আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতের দায়িত্ব নেবেন, আপনার জান্নাতের জিম্মাদার হবেন এমন একটি ছোট্ট আমল করলে সেটি হলো দরুদের আমল। আমরা জানি শাবান মাস চলছে, আর আজ শাবান মাসের বৃহস্পতিবার দিনে হোক কিংবা রাতে হোক, যখনই সময় পাবেন তখনই এই আমলটি করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান আপনাকে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশেক, তারা বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে চান। হাদিসে পাকে এমনই একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন তিনি, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর চলছে শাবান মাস, আর শাবান মাস হলো রমজানের আগের বরকতময় একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং ইবাদত করতেন। এক হাদিসে এসেছে এটি এমন একটি মাস যার আমল আল্লাহর কাছে উঠানো হয়। তাই এই মাসে নেক আমল করলে তার সওয়াবও বহুগুণ বৃদ্ধি পায় দিনী ভাই বোনেরা। আর যেটা বললাম, দরুদ শরীফ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করা। দরুদ পড়া হলো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। তাই দরুদ পড়া শুধু সুন্নত নয়, বরং আল্লাহর একটি নির্দেশও। আর শাবান মাসের বৃহস্পতিবার তো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। যে কোনো সময় যখনই সময় পাবেন তখনই মনোযোগ দিয়ে অন্তত কম করে হলেও 11 বার দরুদে ইব্রাহিম কিংবা ছোট যে কোনো দরুদ পড়তে পারেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটিও পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। কতটা ফজিলতপূর্ণ একটি দরুদের আমল দিনী ভাই বোনেরা। আর তাছাড়াও যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়ে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও হাদিস এসেছে যে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের ব্যক্তি হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। অর্থাৎ দরুদ আপনাকে নবীজির নিকটবর্তী করে এবং জান্নাতের পথেও এগিয়ে নেয়। তাই সংখ্যা নয়, যদি সম্ভব হয় আপনি চাইলে 11 বার, 21 বার, 100 বার পড়তে পারেন। মূল বিষয় হলো নিয়মিত দরুদ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা, কারণ এটি সহজ আমল, যে কেউ এই আমলটি করতে পারেন। আপনি যদি দুনিয়াতে দরুদ পাঠ বেশি বেশি করে করেন তাহলে কিন্তু আপনার রিজিকও বৃদ্ধি পাবে, অন্তরে শান্তি পাবেন, দুশ্চিন্তা দূর হবে, দোয়াও কবুল হবে, আল্লাহর রহমত ও বরকত আপনার উপর নাজিল হবে। অনেক আলেমেরা এটাও বলেন, দরুদ হলো দোয়ার চাবিকাঠি। অর্থাৎ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, সেই দোয়া কবুলও হয় না। দরুদ আপনাকে কিয়ামতের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের যোগ্য করে তোলে, জান্নাতের পথে আপনার মর্যাদা বাড়ায়, হাসরের ময়দানে আপনার জন্য নূর সৃষ্টি করে। তাই আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। দরুদ পাঠকারীর জন্য সবসময় ফেরেশতারা দোয়া করতে থাকেন। অর্থাৎ আপনি যতক্ষণ দরুদ পাঠ করবেন ততক্ষণ আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। তাহলে বুঝতে পারছেন, সারা দিন যদি দরুদ পাঠ করেন আপনার জন্য সারা দিন ফেরেশতারা দোয়া করবেন। হাদিস থেকে বলছি, আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনই একটা হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। অর্থাৎ
বান্দা চাইলে দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। এটি সুনানি ইবনে মাজার হাদিস সংখ্যা 907 বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমরা দরুদ বেশি বেশি করে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একটি ছোট্ট দোয়াও বেশি বেশি করে পাঠ করব। যেটা বলছিলাম, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আশেক, তারা বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে চাইবেন। হাদিসে পাকে এমন একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন তিনি, যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি। কম করে হলো দরুদ 11 বার পড়ে দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আজ বৃহস্পতিবার, শাবান মাসের দিনে রাতে যখনই সময় পাবেন তখনই পড়ার চেষ্টা করবেন, নিয়ত করে পড়বেন। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এভাবে দেখে দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এভাবে পড়বেন। এটি পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব, তার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজামুস সাবাহার একটি হাদিস। আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই অবশ্যই আজকে নিয়ত করে আমলটি করবেন। হে আল্লাহ, আমাদের অন্তরকে দরুদ পাঠের ভালোবাসা দিয়ে ভরে দিন, আমাদের গুনাহকে মাফ করে দিন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে তারপরে দুনিয়া থেকে নিয়ে যান। আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটি করে অবশ্যই নিজেদের মতো অন্তত দরুদ লিখে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে, অথবা আলহামদুলিল্লাহ লিখে, অথবা আমিন অন্তত লিখে কমেন্ট করে নিয়ত করে যান। অথবা যদি পারেন দরুদ, ছোট দরুদটি লেখার চেষ্টা করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই লিখে যান। আপনার লেখা এই দরুদটি যতজন ভিউয়ার্স পড়বেন, দিনী ভাই বোনেরা পড়বেন ইউটিউবে, ততজনের কাছ থেকে সাদগায়ে জারিয়ার সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কবরে শুয়ে থেকে এর সওয়াব লাভ করতে পারবেন। আশা করছি নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অর্থাৎ নতুন ভিডিও পাওয়ার জন্য সেই প্রক্রিয়াটি করা দরকার, সেটা করে রাখেননি, তার জন্য অবশ্যই আমি দেখাই দিচ্ছি, সেভাবেই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রাখুন। তাহলে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পাবেন আজকের পর থেকে। তা না হলে হয়তোবা খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে বা পাবেন না আর দেখার জন্যে। তাই অনুরোধ করছি সকলে একটু কাজ করে রাখবেন, যদি মনে করেন পরের নতুন ভিডিওগুলো আপনি চান বা দেখতে চান। আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি, হে আল্লাহ, যারা এই ভিডিওটি দেখলেন, যারা দরুদের আমল করবেন, তাদের পরিবারকে আপনি কবুল করুন, তাদের তাওবাকে কবুল করুন, তাদের গুনাহকে মাফ করুন, তাদের অন্তরকে শুদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের নেক সন্তান নেই তাদের নেক সন্তান দান করুন, যাদের নেক সন্তান আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের জন্য সাদগায়ে জারিয়া হিসাবে কবুল করুন, হালাল রিজিক দান করুন, জীবনকে সহজ করুন, ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কঠিন কিয়ামতের মাঠে অপমান থেকে তাদেরকে বাঁচান এবং সর্বোপরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।